এই নাও আমার এই মাসের বেতনের টাকা। কি ব্যাপার? এখানে 500 টাকার নোট কেন? আসলে এখানে 500 টাকা কম রয়েছে। কেন 500 টাকা কম থাকবে কেন? 500 টাকা তুমি কি করেছো? আমার বন্ধু বান্ধব সবসময় আমাকে চা পানি খাওয়ায়, তাই আজকে বেতন পেয়ে ওদের সবাইকে চা পানি খাইয়েছি। কি 500 টাকা তুই তোর বন্ধু বান্ধবের পিছনে খরচ করেছিস? তোর একটাই কাজ, অফিস টু বাসা, বাসা টু অফিস। তুই 1 টাকাও খরচ করতে পারবি না। বেতন পেয়ে সব টাকা আমার হাতে দিবি। কথাটা যেন মনে থাকে। যা ফ্রেশ হয়ে খাবার রেডি কর। আমরা পুরুষরা কতটা নির্যাতিত, সারাক্ষণ পরিশ্রম করি আমরা, কাজ করি আমরা, আর হিসেব দিতে হয় বউর কাছে। হ্যালো মা। হ্যাঁ মা, কেমন আছিস? আর বলো না, আজ আমার মেজাজটা অনেক খারাপ। কেন রে মা, কি হয়েছে? আজকে ও বেতন পেয়ে 500 টাকা খরচ করেছে। কত বড় কলিজ একবার চিন্তা করছো? শোন, তোর জামাইকে একটা টাকাও খরচ করতে দিবি না। এখন থেকে তুই সব টাকা জমাবি। আরেকটা কথা শোন, জামাইকে কিন্তু উল্টাপাল্টা টাকা খরচ করতে দিবি না। এখন কিন্তু তোর টাকা জমানোর সময়, আর তুই যদি সেটা না পারিস না, তাহলে আমার কাছে দিবি, আমি জমাবো। তুমি ঠিকই বলছো মা, এখন থেকে সব টাকা আমি তোমার কাছেই রাখবো। আচ্ছা ঠিক আছে মা, রাখি তাহলে। আচ্ছা ঠিক আছে মা, ভালো থাকিস। আসসালামু আলাইকুম বড় ভাই। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? এই তো ভাই, একটু দাঁড়ান, আপনার সাথে কিছু কথা আছে। দেখো ভাই, আজকে আমি তোমাকে বেশি সময় দিতে পারবো না। আমার এমনিতে অনেক লেট হয়ে গেছে, বাসায় গেলে তোমার ভাবি আবার রাগারাগি করবে। বড় ভাই, আপনি ঠিকই বলছেন, আমিও তো বিয়ে করছি, আমারও একই সমস্যা। আচ্ছা বড় ভাই, দেশে কি পুরুষ নির্যাতনের কোনো আইন নাই? ভাই পরে কথা বলবো না, আমি এখন আসি। ওই এখন কয়টা বাজে? আজকেও আধা ঘন্টা দেরি কেন? আসলে অফিস থেকে আসার সময় রাস্তায় একটা ছোট ভাইয়ের সাথে দেখা হয়েছিল, ওর সাথে একটু কথা বলতে গিয়ে দেরি হয়ে গেছে। আজকেও বন্ধু? এই তোকে না বলেছি তোর কোনো বন্ধু থাকবে না? কোন দিন যেন বাসায় মেয়ে বন্ধু চলে আসে। তোর নির্যাতন আমি অনেক সহ্য করেছি, আর না। তোর এত বড় সাহস, তুই আমার গায়ে হাত তুললি? তোর বিরুদ্ধে আমি নারী নির্যাতনের মামলা করব। তোকে আমি 14 শিকের ভাত খাওয়াবো। হায় রে দেশ, এই দেশে নারীরা পুরুষদেরকে 100টা থাপ্পড় মারলেও পুরুষ নির্যাতনের মামলা হয় না। কিন্তু নারীদেরকে পুরুষরা যদি একটা থাপ্পড় মারে, তখন নারী নির্যাতনের মামলা হয়। হ্যালো মা। হ্যাঁ মা, বল। তোমাদের জামাই আজকে আধা ঘন্টা দেরি করে এসেছে। আমি জিজ্ঞেস করেছি বলে আমাকে থাপ্পড় মেরেছে। তোর গায়ে হাত তুলেছে? ওর এত বড় সাহস! আমি বলেছি ওর নামে আমি নারী নির্যাতনের মামলা করব। বলছিস, ভালো করেছিস। এখন যদি তুই মামলা না করিস না, তাহলে ওর শিক্ষা হবে না। আচ্ছা মা, ঠিক আছে, আমি এখনই মামলা করতে যাচ্ছি। স্যার, আমি আমার স্বামীর বিরুদ্ধে একটা অভিযোগ করতে আসছি। আপনি কি অভিযোগ করবেন নাকি জিডি করবেন? না, আমি অভিযোগ করব। অভিযোগ মানে বুঝতে পেরেছেন? এটা কিন্তু মামলা। অনেক সময় মামলার কারণে অসংখ্য সংসার ভেঙে যায়। রাগের মাথায় অনেক কিছুই মনে হয়। আমি বলি কি, আপনি একবার ভালোভাবে ভেবে দেখুন। বুঝতে পেরেছি, এইখানে এই মিথ্যে টিথ্যে বানিয়ে না বললে মামলা নেবে না। না স্যার, আমি চিন্তা করেই আসছি। ও আমার উপরে অনেক নির্যাতন করে, আমার শরীরে হাত তোলে, যৌতুকের টাকা চায়। ওর বিরুদ্ধে আমি নারী নির্যাতনের মামলা করব। প্রয়োজন হলে ওকে আমি ডিভোর্স দিব। ওকে ফাইন, আমি আপনার মামলাটা নিচ্ছি, আর আপনার হাজবেন্ডকে আমি থানায় ডেকে আনবো। ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমার নাম সূর্যরাজ। ও আচ্ছা, বসুন। শুনুন, আপনার ওয়াইফ কিন্তু আপনার নামে নারী নির্যাতনের মামলা করে গেছে। এই ব্যাপারটা কিন্তু কোর্ট পর্যন্ত যাবে। এখন আপনি বলুন, আপনি কি করতে চাচ্ছেন? স্যার, মামলা করেছে, ভালোই করেছে। আমি ওর থেকে মুক্তি চাই। আমি শুধু একটা থাপ্পড় দিয়েছি, এর জন্য নারী নির্যাতনের মামলা দিয়ে গিয়েছে। যাই বলুন, একটা মেয়ের উপর হাত তুলে আপনি ঠিক করেননি, আপনি অন্যায় করেছেন।
আমি একটা থাপ্পড় দিয়েছি তাই নারী নির্যাতনের মামলা হয়েছে। আর আমরা পুরুষরা প্রতিদিন নির্যাতিত হয়েও স্ত্রীর সম্মানের দিকে তাকিয়ে কারো কাছে প্রকাশ করি না। স্যার, পুরুষ নির্যাতনের কোনো আইন নেই? দেখুন, আপনার মতো আমার বা অন্যান্য পুরুষের ফ্যামিলিতেও সমস্যা রয়েছে, ঝামেলা রয়েছে, কিন্তু নির্যাতনের শিকার হয়েও পুরুষরা এগুলো নিয়ে মুখ খুলতে চায় না। আচ্ছা, যাই হোক, আপনার মামলা কিন্তু কোর্ট পর্যন্তই যাবে। আচ্ছা স্যার, কোর্টের রায় যা হবে আমি তাই মেনে নেব। আসি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বৃষ্টি, বৃষ্টি। কি ব্যাপার, তুমি তুমি এত তাড়াতাড়ি জেল থেকে বের হয়ে এসেছো? আমি কোর্ট থেকে জামিন নিয়ে এসেছি। তোমার হাতে এটা কি? তোমার জন্য মিষ্টি নিয়ে এসেছি। কোর্টের রায় কি হবে জানি না, তবে আমি একটা রায় নিয়ে এসেছি। এই ধরো, তোমার কাবিনের 5 লাখ টাকা। কিছুদিনের মধ্যে ডিভোর্স লেটারটাও পেয়ে যাবে। আমি টাকা দিয়ে কি করব? আমি তোমাকে চাই, তোমার সাথে থাকতে চাই, তোমার সাথে সংসার করতে চাই। তুই সংসার করতে চাইলেও আমি তোর সাথে সংসার করতে চাই না। ভাগ আমার সামনে থেকে। দেখো সূর্য, আমার ভুল হয়েছে, আমাকে তুমি ক্ষমা করে দাও। না, তোর কোনো ক্ষমা নেই। যা, বেরিয়ে যা বলছি। হ্যালো মা, আমি তোমার কথা শুনে ওর নামে মামলা করেছিলাম। আজও কাবিনের 5 লাখ টাকা দিয়ে আমাকে বিদায় করে দিয়েছে। কি বলছিস মা? আরে জামাই বাবাকে দেখে তো নরম মানুষ মনে হয়, ও এভাবে শক্ত হলো কি করে? মা, আমি এখন কি করব বলো? যা হবার তা হয়েছে। একটা কথা শুন, তুই কিন্তু আমার বাসায় আসিস না। আমার কিন্তু আরো 2টা মেয়ে আছে, ওদেরকে তো বিয়ে দিতে হবে নাকি? তাহলে আমি এখন কোথায় যাব মা? শুন, তুই কোথায় যাবি সেটা আমি কি করে বলবো? যা, তুই তোর স্বামীর কাছে যে হাত পা ধরে ক্ষমা চা, আর ওখানেই থেকে যা। আমি রাখি, আমার অনেক কাজ আছে। মার কথা শুনে এটা আমি কি করলাম? আমার নিজের সংসারটা আমি এইভাবে নিজের হাতে ভেঙে ফেললাম।